মারাত্মক প্রশ্ন দিয়েছে, উত্তর দেবো আমি কিন্তু। হ্যাঁ, অনেক ইমাম সাহেব আছেন বিড়ি খায়, সিগারেট খায়, সিগারেট খাচ্ছে আর চা খাচ্ছে। মসজিদে নামাজের আগে একামত দিচ্ছে, হেইয়া আলা সালাহ, হেইয়া আলা সালাহ, হেইয়া আলাল ফালাহ, হেইয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। খবরদার মুরগি জবাই কিন্তু ইমাম সাহেবকে করাবেন না। নিজের মুরগি বাড়িতে নিজে জবাই করবে। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? সমান। মনে রাখবেন খবরদার। এই ভোট আসছে, 2024-এ ভোট আসছে না বাবা? এই দেখবেন মদের কেমন রমরমা চলে। এই ভোট যখন আসছে একটা কথা বলবো, বাবা, আমি ভোট নিয়ে কাউকে ভোট দেবেন আমি বলবো না, তবে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শোনেন। তবে আমি যে উদাহরণটা দেবো আশা করি আপনারা হাসি রাখতে পারবেন না, মানে হেসে ফেলবেন আমি জানি, বুঝতে পারছি, তবে আমার কতটা কি হবে জানি না। একটা চার বন্ধু, চার বন্ধু, চারজনই শিক্ষিত লোক। কি চারজন শিক্ষিত বন্ধু। কে এলো বাড়ি যাচ্ছে বাবা? শুনে নিন, চারজন শিক্ষিত লোক, বন্ধু চারটে শিক্ষিত বন্ধু একটা হোটেলে খেতে গেছে। কোথায়? হোটেলে খেতে গেছে। হোটেলের মালিক ছিল বুড়ো মানুষ। পেট ভর্তি করে চার বন্ধু খেয়েছে। খাওয়ার পরই খাওয়ার টেবিলে চার বন্ধু মারামারি লেগেছে। হোটেলের মালিক তো অবাক, কি ব্যাপার? খাওয়া দাওয়া হয়ে গেল, ভালো ভালো খাবার খেলো, আর মারামারি করছে চার বন্ধু। বুড়ো লোকটা ক্যাশ বাক্স থেকে উঠে গিয়ে বলছে, বাবা, ও বাবা, তোরা শিক্ষিত ছেলে, তোরা ভদ্র ঘরের ছেলে, তোরা চার বন্ধু দেখে মনে হচ্ছে, তা ভালো ভালো খাবারগুলো তো খেলি আমার হোটেলে, তরকারি খারাপ হয়েছে? বলছে না চাচা, তরকারি ওকে, খাবার ওকে। তা বাবা তোরা মারামারি করছিস কেন? বলছে চাচা আমরা মারামারি করছি একটাই কারণ। বলে কি কারণ? বলছে কে আগে পয়সা দেবে এই নিয়ে। এ বলে আমি একা সকলের পয়সা দেবো। ও বলছে দাঁড় তুই কি দিবি? আমি দেবো। ও বলে আমি দেবো। ও বলে আমি দেবো। তখন বুড়ো লোকটা বলছে, হোটেলওয়ালা বলছে, দেখ বাবা, আমার 90 বছর বয়স হয়ে গেল, ছোটবেলা থেকে জানি বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে ফেলে রেখে পালায়, তো পয়সা দেওয়ার জন্য যে মারামারি করে, প্রতিযোগিতা করে, এটা আমার জানা ছিল না। এই 90 বছরে প্রথম দেখলাম। তা বাবা যা পারিস করিস কর বাবা, দে বাবা, তোদের চারজনের মধ্যে যে কোনো একজন পয়সাটা দিলে তো ঝামেলা মিটে যায়। 1000 টাকা হয়েছে, দে বাবা, দে, যে কোনো একজন দে। বলছে না চাচা, আপনার কথা মানা যাবে না। তা কি করবো আমি? বলে চাচা আমরা চারজনে একটা প্রতিযোগিতা করব, দৌড় প্রতিযোগিতা, যে ছুটে ফার্স্ট হবে সে টাকা দেবে। চাচা বলছে কি হলো? জীবনের আমি শুনিনি। আর চাচা বলছে বাবা আমার দায়িত্ব কি, আমার ভূমিকা কি? তোমার কিচ্ছু কাজ করতাম, তুমি খালি বাঁশিটা বাজাবে। বন্ধুরে, চার বন্ধু, চাচা ওই যে বাঁশিটা বাজালো, আর চার বন্ধু যে ওই যে ছুটে পালালো, 4 বছর আর আসে না। আজও পর্যন্ত চাচা হোটেলের দরজায় বসে আছে, কখন আসবে তারা। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? ওই বাঁশিটা হলো কি জানেন? চাচা হলো জনগণ, আর ওই 4 বন্ধু হলো নেতা, 4টে নেতা।
বুঝতে পারছেন? আর বাঁশিটা হলো ভোট। ওই যে ভোট দিয়ে চলে গেল, যাবার আগে অনেক কিছু বলেছিল, 4 বছর এখনো পর্যন্ত চাচা অপেক্ষায় আছে। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কথাগুলো ভাববেন বাড়িতে গিয়ে। আমি কোনো পলিটিক্যাল লোক নয়, আর পলিটিক্স করি না। বাপ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু পলিটিক্সটা আমি করি না। আমি ওসব দিকের নয় বাপ। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিলাম, গভীর রাতে ঘুম ভাঙানোর জন্য। বাড়িতে গিয়ে চিন্তা করবেন লোকটি কেন কথাটি বলল। এখন বুঝতে পারবেন না, বাড়িতে গিয়ে ভাববেন। 1 নম্বর, বিদ্যা উঠে চলে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া বেড়ে যাবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। আর নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেঠিক? নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপকে কোনোদিন আব্বাজান বলে ডাকেন, নিজের মাকে কোনোদিন আম্মাজান বলে ডাকেন। স্ত্রীর বাম্মা কি করেছেন? নিজের বাপকে, বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি খুব বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি। ঠিক না বেঠিক? মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি মায়া খুব বেশি। নবীজি বললেন, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। মিলিয়ে নেই। বলা হলো পৃথিবীর মানুষ গোল বস্তুর পিছনে ছুটবে। কি বললো? বল 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 বল। গোল বস্তুর পিছনে মানুষ পাগল হয়ে যাবে। আর সত্যি তাই। আজকে দেখুন, ক্রিকেট বল, ফুটবল, টেনিস বল, ধাপাস বল, গোল বস্তুর পিছনে মানুষ ছুটছে প্রচুর। ঠিক না বেঠিক? ভাববেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। এই জন্য আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, কখন যে এসে পড়বে তোরা বুঝতেও পারবি না। অতএব মরণের আগে পৃথিবীতে অন্তত ভালো ভালো কাজগুলো করে যা। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাস না। 2 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোরআনে আছে মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নেই। ঠিক না বেঠিক? এজন্য মা বোনেদের বলে যাচ্ছে, এই মা বোনেরা, বাবাজিরা শুনে নিন, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। কি বললাম কথাটা? বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। একটা উদাহরণ দেবো, আমি বলুন না, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার বক্তব্যতে না, এই উদাহরণগুলো একটু ফলো করবেন। কি ব্যাপার বলুন তো? মাথাটা অনেকক্ষণ থেকে ঘুরছে, কিছু বুঝতে পারছি না, মানে টলছে অনেকক্ষণ থেকে এটা হচ্ছে। আমি যাক, আল্লাহ যা আছে তকদিরে তাই হবে। বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। সন্তানকে আপনি সুসন্তান তৈরি করুন, কুসন্তান তৈরি করতে যাবেন না, সুসন্তান তৈরি করে যান। আর সুসন্তান তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি আপনার বাপের কবরটা যখন জিয়ারত করতে যাবেন, ছেলেটাকে সাথে করে নিয়ে যাবেন। আপনি মারা যাবার পর আপনার ছেলেটা আপনার কবরটা জিয়ারত করবে।
আপনি যদি আপনার বাপের কবর জিয়ারত না করেন, আপনার বাপের নামে যদি দান খয়রাত যদি না করেন, আপনার ছেলে আপনার জন্য দান খয়রাত করবে বলে আশা করতে যাবেন না, এটা মনে রাখবেন। মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না। আজ আমরা কি করি, মেয়ে ছেলে যারা বসে আছে ওখানে, এখানে, এখানে, ওদিকে যত মেয়ে ছেলে বসে আছে, মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। কি অভ্যাস খারাপ জানেন? এরা এক নারী অপর নারীকে কোনোদিন সহ্য করতে পারে না, দেখতে পারে না। ঠিক না ঠিক? এক নারী অপর নারীকে দেখতে পারে না, শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, বৌমা শাশুড়িকে দেখতে পারে না, ভাবি ননদকে দেখতে পারে না, ননদ ভাবিকে দেখতে পারে না। মেয়েদের শত্রু হলো দুটো। কটা? মেয়েদের শত্রু, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মেয়েদের শত্রু হলো পৃথিবীতে দুটো। এক নাম্বার হলো সতী, দু নাম্বার হলো ননদ। কি বললাম? কি ননদ বোঝে? ননদ, ননদ মানে স্বামীর বোন। এই জন্য ভাইয়েরা শুনে নিন, বোনকে যখন কিছু দেবেন, টাকা পয়সা, ছোলা, চিনি, জামা কাপড় যখন দেবে, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না জানিয়ে দেওয়াটা উত্তম। আর এই বেটা কি করে, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে দিচ্ছে, ওর কলিজা ফেটে যাবে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম, এই জন্য মাথায় রাখতেন। মা বোনেদের সম্পর্কে আর একটা কথা বলছি, মায়েরা বোনেরা শুনে নিন। মেয়েদেরকে পর্দায় রাখবেন, মেয়েদেরকে পর্দায় রাখবেন। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কয় রকম? করকম পোশাক? 5 রকম পোশাক পরা হারাম। কি কি মা বোনেরা শুনে নিন। 1 নাম্বার হলো টাইট ফিট পোশাক পরা হারাম। মেয়েদের টাইট ফিট পোশাক পরা হারাম। নিশ্চয়ই ভাষাটা বুঝতে পারছেন মা বোনেরা? এই মা বোনেরা, টাইট ফিট পোশাক পরা হারাম। তবে পরতে পারো টাইট ফিট পোশাক, ওর উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। মেয়ে ছেলেরা এমন কিছু সালোয়ার কামিজ পরে দেখবেন, লেগিংস পরে, দেখার মতো হাল নেই। তুমি বাপ না, তোমার মেয়ে একটা লেগিংস পরেছে, 16 বছরের মেয়ে, তুমি বাপ কিনে দিলে কি করে? তুমি জান্নাতে যাবে? বিবেককে প্রশ্ন করো। 1 নাম্বার, টাইট ফিট পোশাক পরা মেয়েদের হারাম। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম। মা বোনেরা শুনে নিন, 2 নাম্বার ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো। তুমি একজন মুসলিম মেয়ে, তোমার পোশাক রয়েছে শাড়ি, সায়া, ব্লাউজ, সালোয়ার কামিজ, আপনার কি বলবো, বোরকা ইত্যাদি। তুমি বেধর্মীদের মতো পোশাক পরতে পারবে না। 3 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। এখানে অনেক বাপ বসে আছে, বাচ্চা বাচ্চা মেয়েদের এমন কিছু পোশাক কিনে দেয়, ঈদের সময় দেখবেন মানে কি বলবো, মশারির থেকেও পাতলা। ঠিক না বেঠিক? হারাম, হারাম, হারাম। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। এই পিতা, এই বাপ, তুমি কি করেছো? তোমার মেয়ের বয়স যখন 7 বছর, তুমি তোমার মেয়েকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরিয়েছো। তোমার মেয়ের বয়স এখন 18 বছর, সে সহজে সালোয়ার কামিজ পরবে, এই আশাটাই করা তোমার কাছে বেকার। তোমার মেয়ে করবে কি, ওই জিন্সের প্যান্টটাই পরা পছন্দ করবে। যেহেতু তুমি বাপ, তুমি মা, ছোটবেলায় তাকে জিন্সের প্যান্ট পরানো অভ্যাস করিয়েছো।
ঠিক না বেটি? মা বোনেরা, এই ওয়াজ যদি আমি না করি, কবরে আমার শুতে হবে, আপনাদেরও কবরে শুতে হবে। 5 নাম্বার হলো ওই পোশাক পরা হারাম, যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। আপনাদের এলাকায় এই জিনিসটা হয় না, আমার দৃঢ় বিশ্বাস। অন্যান্য এলাকায় হয় কি শুনে নিন। অনেক মেয়ে ছেলেরা পুকুরে গোসল করে, অনেক এলাকায় দেখবেন পুকুরে মেয়েরা গোসল করে, অথবা রাস্তার ধারে যে টাইম কলে গোসল করে বাড়ি যায়। একটা মেয়ে ছেলে ভিজে কাপড় পরে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন পুরুষ তার দৃষ্টিটা সে কেমন করে রাখতে পারে? হারাম এটা। এজন্য মেয়েদের গোসলখানা করবেন, মেয়েরা গোসলখানায় গোসল করবে, পর্দার মধ্যে রাখবেন। প্রসঙ্গ যখন এলো, নারীদের সম্পর্কে আরো কয়েকটা কথা বলে যাচ্ছি। মেয়েদের আর একটা অভ্যাস খারাপ আছে। কি অভ্যাস খারাপ? আল্লাহর নবী বলেছেন, ওই মেয়েটার প্রতি আল্লাহর গজব, ওই মেয়েটার প্রতি আল্লাহর গজব, ওই মেয়েটার প্রতি আল্লাহর গজব। আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই মেয়েটার জন্য অভিশাপ করে, যে মেয়েটি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বুড়োর বয়স 70 বছর, বুড়ির বয়স 60 বছর, বুড়ি আর বুড়োর খবর নেয় না। বুড়ো হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, কখন মরে কখন বাঁচে কোনো খবর রাখে না। বুড়ো কোথায় খাচ্ছে শুচ্ছে খবর রাখে না। আর বুড়ি করছে কি, একটা নাতিকে নিয়ে খাটের উপরে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ টানে, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। খবরদার মা বোনেদেরকে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব। আল্লাহর ফেরেশতারা ওই মেয়েদের প্রতি লানত করে। কোন মেয়ে ছেলে যখন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা অভিশাপ করতে থাকে। এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছিলাম, মুর্শিদাবাদে 4 ঘন্টা ওয়াজ করার পরে এই হাদিসটা যেই বলেছি, 85 বছরের একটা বুড়ো, গাল টাল টুবড়ে গেছে, মালার দাঁত ফাত কিছু নেই। বুড়োটা দেখি তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা বুড়ো লোক বলছে, ভাই তুই তাকবীর দে, চল চুমা বস। ও তখন বুড়োটা কি বলছে, তুই বুঝি আজ 25 বছর বুড়ি আমার পাশে ঘুমায়নি। লাউ ঠেলা, এ বাচ্চাটা হাসছে। এ বাপ, তোরা এইসব ওয়াজ বুঝতে পারছিস? বাপরে বাপ, শুনে নেই। এরপরে নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, এই মেয়ে ছেলেরা, কোন স্বামী যদি বাড়ি থেকে বের হয়, কি কোন স্বামী যদি বাড়ি থেকে বের হয়, বাজার থেকে বাড়ি ফেরে, কোন স্বামী যদি বাজার থেকে বাড়ি ফেরে, আর স্ত্রী যদি তার স্বামীকে কোন রকম হাসাতে পারে, ব্যবহারের দ্বারাই যদি তার স্ত্রী স্বামীকে হাসাতে পারে, ওই নারীটাই হলো জান্নাতি। বাপরে, এই ওয়াজটা করে আমি একটু ফেঁসে গেছিলাম, এক জায়গায় ফেঁসে গেছি। কিরাম জানেন? শোনেন, আমি ওয়াজ করতে করতে, নবীর হাদিস তো এটা, আমি হাদিসটা বলেছি, স্বামী যখন বাজার থেকে বাড়ি আসবে দুপুরবেলা, স্ত্রী যদি তাকে হাসাতে পারে, ওই স্ত্রী জান্নাতি। 1 সপ্তাহ পরে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে, একটা মেয়ে ছেলে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে খুব মার মেরেছে। আমি তো অবাক, আমার ওয়াজ শুনে আমল করতে গিয়ে ওর স্বামী ওকে খুব মার মেরেছে মানে?
শুনতেই হবে। আমি কি হয়েছে মা, কি ওয়াজ করি যে তোমার স্বামী কেন মারলো মা? বলছে হুজুর আপনি ওয়াজে তো বলেছেন, আপনার ক্যাসেট শুনলাম হুজুর, ইউটিউবে আমি শুনি। কি শুনেছো? যে আপনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে স্বামী যখন দুপুরবেলা বাজার থেকে বাড়ি ফিরবে, স্ত্রী যদি তার হাসিয়ে দিতে পারে ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর কি বলবো, আমার স্বামী বাজারে গিয়েছিল 5,000 টাকা নিয়ে, এখন মালটা পকেট মারি হয়ে গেছে, আমি তো আর জানি না। ওর মনটা খারাপ ছিল, মেজাজটা খারাপ ছিল, আর ও আসতে আমি একটু হাসির চলে কথা বলছি, হাসছি, ওকে হাসানোর চেষ্টা করছি, এত মার মেরেছে হুজুর 3 সপ্তাহ 3 দিন জ্বর। আমি বললাম মা এ ওয়াজ শুনবে ঠিকই, কিন্তু আমল করার একটা পদ্ধতি আছে, স্থান কাল পাত্র ভেদে আমলটা করতে হবে, ঠিক কিনা বাপ? চলেন 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 চলেন। মা বোনেদের কেন এই কথা বলছি পরে বুঝবেন, শুনে নিন কেন ওয়াজটা করে যাচ্ছি। আর জীবনে আসা হবে কিনা জানি না বাপ, অনুরোধ করে বলে যাচ্ছে এই ওয়াজটা কেন করে যাচ্ছি। মেয়েদের আরেকটা অভ্যাস কি জানেন? মেয়েদের আরেকটা অভ্যাস হচ্ছে, মা বোনেরা এই অভ্যাসটাকে পরিবর্তন করুন। একটু রূপের দেখতে সুন্দরী বলে না স্বামীকে পাত্তা দেয় না অনেক মেয়ে ছেলে, ঠিক না বে ঠিক? দেখতে একটু সুন্দরী স্বামীকে যাচ্ছে তাই করে। খবরদার করো না। এ নারী, এ নারী, তুমি মারা যাবার পর আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গিয়েছে, আল্লাহর নবী বলেন ওই নারীটাই হলো জান্নাতি। আমার মা বোনরা বলে যাচ্ছি, জীবনে 3 জন ব্যক্তিকে খুশি করলে তুমি জান্নাতি। 3 জনকে খুশি করলে কোনো মেয়ে ছেলে সে জান্নাতে যাবে। আর পুরুষদের বলে যাচ্ছি 4 জনকে খুশি করলে তুমি জান্নাতি। পুরুষরা 4 জন কাকে খুশি করবে? 1 নাম্বার যুবক, তুমি তোমার আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। কোরআনে যেটা হারাম বলেছে হারাম থেকে বর্জন করো, কোরআনে যেটা হালাল বলেছে হালালটাকে গ্রহণ করে নাও, কোরআনের আদেশগুলো মেনে নাও, নিষেধগুলো থেকে দূরে সরে থেকো। 1 নাম্বার তুমি তোমার রবকে খুশি করো, আল্লাহকে খুশি করো। 2 নাম্বার যুবক, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর তরিকায় জীবনটাকে গড়ো, নবীর তরিকায় জীবনটাকে গড়ো। আজ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, একটা সুন্নত আদায় করুন। কি সুন্নত? একটা সুন্নত করুন, আমল করুন, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবেন। আল্লাহর নবী বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সহজ আরবিটা আপনাদের বলে দিই, বাংলাটা বলে দিচ্ছি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আমল করবে, ভালোবাসবে, ওই সুন্নতের ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। আপনাদের অনেকগুলো সুন্নত আছে, একটা সুন্নত অন্তত করবেন। আল্লাহর নবী বলেছেন খাবার আগে হাত ধোবেন, খাবার আগে দস্তরখানা বিছাবেন, খাবার আগে লবণ বা পানি গালে দেবেন, খাবার আগে দোয়া বলবেন, 3 আঙ্গুলে খাবার তুলবেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করবে। খাবার মাঝে যখন পানি পিপাসা পাবে ডক ডক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবেন। খাওয়া হয়ে গেলে আঙুলটাকে একটু ভালো করে চাটবেন। এ মুসলমানের বাচ্চা জীবনে কোনোদিন আঙুল চেটে খায় না। খাওয়া হয়ে গেলে নবী বলেছেন প্লেটটাকে ভালো করে চেটে খাবে। এ মুসলমানের বাচ্চারা জীবনে কোনোদিন প্লেট চেটে খায় না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামীকে, ছেলেকে, শ্বশুরকে এই শিক্ষাগুলো দেবেন। মেয়েরা এগুলো শুনে আমল করে না, আঙুল চেটে খাবেন। আর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আরে খাচ্ছে কি পীর সাহেব কি মলি সাহেব, দেখবে খাবার সুন্নত নেই ওর ভিতরে, বেয়াদব কোথাকারে। তোর মতো তুই একটা আলেম না, তুই একটা বক্তা না, তুই একটা পীর সাহেব না, তোর মতো নবীর সুন্নত নাই। অনেকে আঙুল চেটে খায় না, বাসনটাও চেটে খায় না। ভুল বলছি বাবা? আপনারা তো আম লোক, আপনাদের বলে কি করব?
আমার জাতটাকেই নাই বলি আগে। আপনারা তো আমাদের থেকে শিখবেন, ঠিক না বেটি? এই জন্য আপনারা, আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলিম হও। আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন, আলেমদের সঙ্গে চলাফেরা করবেন, আলেমদের সঙ্গে মেলামেশা করবেন, কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, জীবনের ভুলকে সংশোধন করতে পারবেন। আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলিম হও। হাক্কানি আলিম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলিমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলিমরা যেটা বলে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলিমরা যেটা বলি মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলিমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি আজকে, পশ্চিম মল্লিক পাড়া নাকি নবাবপুর, পশ্চিম মল্লিক পাড়া, আপনারা আমার সঙ্গে একটা ওয়াদা করবেন, আমি যদি কাল মরে যাই, আগামী বছর এই এলাকায় যদি আসি তো দেখা, যদি মরে যাই তো হয়ে গেল বাপ, হায়াত মৌতের ব্যাপার। একটা ওয়াদা আমার সঙ্গে করতে পারবেন আজকে? এই পুরুষগুলো যারা আছেন, বলবো 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 অন্তত বাসনটা চেটে খেতে পারবেন? বাসনটা বাড়িতে যখন ভাত খাবেন, ভাত যখন খাবেন, অনুরোধ করে বলছি, হাতে ধরে বলছি, ভাত যখন খাবেন বেশি খাবেন না, অল্প খাবেন, পরিমাণ মতো খাবেন, নষ্ট করবেন না। বাড়িতে এই প্র্যাকটিসটা বাড়িতে করবেন। আর অন্তত বাসনটাকে সুন্দর করে চেটে পরিষ্কার করে খাবেন। বাবা, আমি এই সুন্নতটা কোনোদিন ছাড়ি না। আমার ড্রাইভারটা প্রথম যখন আসে, গরিব ঘরের ছেলে, আমার কাছে যখন প্রথম আসে, সাধারণ ছেলে তো, লেখাপড়া অত জানে না, তো প্রথম থেকেই ওকে আমি এই প্র্যাকটিসটা করিয়েছি। এখনো বাড়িতে এখন কন্টিনিউ করে, ও নিজেও করে খেতে বসলে। আমার সাথে যে খাই দেখবেন, আপনারা আমাকে ফলো করবেন, যে খায় আমার সাথে যে লোকটা আছে, হাজি সাহেব, কাউকে যদি আমার সাথে খেতে বসে দেখি বাসন না চেটে গেলে আমি ব্লাড ছেড়ে খাও, তোমার মধ্যে সুন্নত নেই। একটা সুন্নত করুন। আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, এতদিন তো এত ওয়াজ শুনেছেন, এত কিছু করেছেন, মা বোনেরা এত কিছু করেছেন, এত বয়স হয়ে গেছে, এত ওয়াজ শুনেছেন, একটা সুন্নত খালি মেনে চলুন। নিজের বাসনটা আপনি চেটে পরিষ্কার করে খাবেন, যাতে করে যেন মনে হয় চকচক চকচক করে। এইটুকু পারবেন? এইটুকু পারবেন করতে? এই বাচ্চারা, তোমরা পারবে বাবা বাসনটাকে চেটে খেতে? একটু খেও বাপ, খেও। হয়তো অনেকে বলবো হোটেলে, আরে হোটেলে আমিও খাই, 5 স্টার হোটেলে, কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমিও যখন 5 স্টার হোটেলে খাই, 3 স্টার হোটেলে খাই, হোটেলে গেলেও আমি বাসন চেটে খাই, তখন অনেকেই দেখে আমাকে, আর ওকে তো কম বেশি চেনে, কম বেশি আমি নিয়ে হোটেল থেকে শুরু করে একদম আরসালান পর্যন্ত সকলেই তো কম বেশি চেনে, যাই জানে স্যার এসছে, আর চেটে খাই সকলে জানে। এদিক ঠিক আছে, কিছু বললি একদম ওর পুষ্টি উদ্ধার করতে হবে, একদম ও জানে যে স্যারের সঙ্গে কথা বললি টেনশনে পড়ে যাবো, কিছু কারণ আছে, আমি লজিক দেবো যে বাসন চেটে একটা সুন্নত আদায় করবে, ওই সুন্নতটা আদায় করুন অন্তত। হাতে ধরে বলে যাচ্ছি আপনাদেরকে, ছেলেদেরকে ওই সুন্নতটা প্র্যাকটিস করাবেন, দেখবেন আপনার সম্মান ইজ্জত বাড়বে, কমবে না কোনোদিন। ছেলেকে বলবেন অল্প খাও, বেশি খেতে হবে না, অল্প খাও, চেটে খাও, আঙুলটাকে চেটে খাও, সুন্নতটা আদায় করো, দেখবে কম খেলে মানুষ মরে না, বেশি খেলে মানুষ মরে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? ঠিক। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। মা বোনেদেরকে সম্পর্কে আরো 2-1টা কথা বলছি, মায়েরা বোনেরা শুনে নিন। আপনি মা হয়েছেন, আজ মেয়েদের কেন এত কথাগুলো বলছি জানেন? মেয়েদের কাছে, মেয়েদের হাতে যখন পয়সা পড়ে যায়, মেয়েরা তখন স্বামীকে বেশি পাত্তা দেয় না, ঠিক না বেটি? কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বললাম। খবরদার মায়েরা বোনেরা, স্বামীকে ছেড়ো না, স্বামীকে ছেড়ো না। এমন একটা সময় আসবে কেউ থাকবে না স্বামী ছাড়া,
এখন তোমার স্বামী তোমার কাছে খারাপ, এখন তোমার স্বামী তোমার কাছে নিকৃষ্ট, মনে রাখো। আসুন আজকে ওই সম্পর্কিত কথা বলি। ছেলেদের 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি কি করবে? হকের উপরে তোমার বাপকে খুশি করো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মধ্যে যারা যারা বাপকে খুশি করেছেন, বাপকে যারা খুশি করেছেন হকের উপরে, আর হকের উপরে মাকে খুশি করেছেন, সেই ছেলেটি জান্নাতি 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 বলে গেলাম। আল্লাহ, নবী, বাপ আর মা, এই 4 জনকে খুশি করো, তুমি একজন জান্নাতি পুরুষ। আর 4 জনকে তুমি অখুশি করো, 4 জনের একজনকে নারাজ করো, তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। মেয়েদেরকে বলছি, মা বোনেরা, 3 জনকে খুশি করো। কত কত? মেয়েরা যদি 3 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার মা, তুমি করবে কি? তোমার আল্লাহকে খুশি করো। আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে ওইভাবে চলো। স্বামীর অল্প ইনকামে তুমি খুশি থাকো। স্বামীর কাছে অযথা বায়না করতে যেও না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? স্বামীর কাছে অযথা বায়না করতে যেও না। স্বামীর সাধ্যের বাইরে তুমি কিছু চেও না। আল্লাহওয়ালা নারীদের 4টে গুণ পাওয়া যায়। কটা কটা কটা? আল্লাহওয়ালা স্ত্রী কাকে বলে শুনে নাও। জান্নাতি স্ত্রী হতে গেলে কমসে কম 4টে গুণ তার লাগবে। 1 নাম্বার, আল্লাহকে খুশি করবে। 2 নাম্বার, নবীকে খুশি করবে, কোরআন মোতাবেক জীবন যাপন করবে, হাদিস মোতাবেক জীবন যাপন করবে। 3 নাম্বার হলো সে কোনোদিন ব্যভিচার করবে না। 4 নাম্বার হলো স্বামীর অনুগত করে চলবে। স্বামী যদি কখনো তার উপরে নারাজ হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর উপরে রেগে যায়, যতক্ষণ পর্যন্ত স্বামীর রাগ না ভাঙাবে ততক্ষণ পর্যন্ত সে গালে খাবার দেবে না। জোরে বলুন। এই মা বোনে, তোমার স্বামী সামান্য জিনিস একটু রাগ হয়েছে বলে তুমি কোনোদিন অন্যদিকে বেঁকে যেও না। তুমি তোমার স্বামীকে বোঝানোর চেষ্টা করবে। পুরুষ জাতটা এমন একটা জাত, পুরুষ জাতটা এমন একটা জাত, হট টেম্পারি রেগে যায়। কিন্তু নারী, তুমি যদি চুপ থাকো আর পরক্ষণে পুরুষেরই যখন মেজাজটা ঠান্ডা হয়ে যাবে, তুমি ওকে যখন বোঝাবে, ওই পুরুষ তখন তোমার কাছে ক্ষমা চাইবে। কিছু বুঝতে পারছেন না? না, পুরুষের একটা অভ্যাস কি খারাপ জানেন? হট টেম্পারি, মুহূর্তের মধ্যে রেগে যায়। হে নারী, তোমার উচিত কি? তুমি ওইখানে চুপ থাকো, চুপ থাকো। তোমার স্বামী রেগে গেছে, চুপ থাকো। তারপরে ওর রাগটা ঠান্ডা হয়ে যাক, তুমি ওকে বোঝাবে। আচ্ছা, তুমি যে রেগে গেলে একটু ভেবে দেখো দিনি। তখন ওই পুরুষটা না নিজের ভুলটা বুঝতে পেরে না, ও নিজেই তখন তোমার কাছে ক্ষমা চাইবে। এটা পুরুষের একটা গুণ, বাস্তব কথা বলছি। আর নারীর একটা অভ্যাস কি জানেন? জেদ করবে। যে নারী জেদি হয়, তার সংসার তাড়াতাড়ি নষ্ট হয়। যে নারী জেদি হয়, জেদি নারী সংসার চলে ঘটে না, তার সংসার হয় না, তার স্বামীর সংসার হয় না, তার কপালে স্বামী জোটে না। আর ভালো স্বামী জোটাটা ভাগ্যের ব্যাপার। আল্লাহওয়ালা স্বামী জোটাটা ভাগ্যের ব্যাপার। খালি নামাজ পড়লে আর মৌলানা সাহেব বলে আল্লাহওয়ালা হওয়া যায় না বাবা। এমনও সৎ মানুষ আছে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, হালাল খাবার খায়, ভালোভাবে চলে, হয়তো সে বেচারা দাড়ি রাখতে পারে না। হয় না? এমন নেই? বাড়ি থেকে ভাববেন। এজন্য মা বোনেদেরকে বারে বারে বলছি, স্বামীকে কোনোদিন কাঁদাবেন না, স্বামীকে কোনোদিন কাঁদাবেন না। স্বামীর পিতামাতার সেবা যত্ন করবেন, অর্থাৎ শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবেন। যে নারী তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে পেরেছে, সেই নারী স্বামীর ভালোবাসা পাবেই পাবে 100%। আর এ মেয়ে ছেলেরা কি করে? ও নিজের বাপ এলে বড় মাছের মাথা দেয়, শ্বশুরের বেলা মাছের মাথা তো দূরের কথা। খবরদার নয়।
দুটো মাছ কিনতে বলো। তোমার বাপ যখন আসবে, এই মেয়ে ছেলে, তোমার বাপ যখন তোমার বাড়িতে আসবে, তোমার শ্বশুর আর তোমার বাপকে দুইজনকে একসঙ্গে খেতে বসাবে, আর স্বামীকে বলে দেবে মাছ যদি আনো, কাতলা মাছ যদি কেন দুটো কিনবে, একই ওজনের দুটো মাছ কেন, দুটো মাথা শ্বশুরকে দেবে, বাপকে দেবে, আল্লাহ খুশি হবে। আমার ওয়াজ কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন, আমি যেদিন মরে যাব সেদিন বুঝবেন। এই ওয়াজ এখন মাথায় ঢুকবে না আপনাদের, এই গভীর রাতে তো ঢুকবে না। যেদিন প্র্যাকটিক্যাল হবে সেদিন বুঝবেন। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে। শুনে নিন, মেয়ের মায়েরা কেমন হয়, মেয়ের বাপেরা কেমন হয়, মেয়ের বাপ কেমন হতে হয়। যদি আপনার মেয়ে, এই মা বোনেরা শুনে নিন, যদি আপনার মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, ঠিক না বেটি? তোমার জামাই তোমার মেয়েকে দুগা মেরেছে, তোমার স্বামী, তোমার জামাই তোমার মেয়েকে দুগা মেরেছে, সে অফিসে চলে গেছে, দুগা মেরে রাগেতে সে কোথায় গেছে? অফিসে চলে গেছে। তোমার মেয়ে তোমাকে ফোন করেছে, মা কেঁদে কেঁদে বলছে, মা আমি এক্ষুনি বাড়ি চলে যাব, আমি এক্ষুনি বাড়ি চলে যাব, আমি এনার সংসার করবো না, এর সংসার আমি করবো না। তো মা বলছে, কেন, কি হয়েছে? না মা, আজ আমার গায়ে হাত তুলেছে, আমি সহ্য করতে, আমি গায়ে হাত তুলেছে, আমি আর থাকবো না। তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, তুমি যদি মানুষের চামড়া তোমার গায়ে যদি থাকে, তুমি যদি মানুষের বাচ্চা হও, তুমি বাপ আর মা, মেয়ের বাপ মা যদি মানুষের বাচ্চা হয়, তাহলে সঙ্গে সঙ্গে বলবে, কি তুই চলে আসবি বাড়ি, তুই আমার বাড়ি আসবি, ঠিক আছে, একা আসতে পারবি না, একা আসতে পারবি না। স্বামী স্ত্রীর সমস্যা তোরা মিটিয়ে নিয়ে জামাইকে সাথে করে নিয়ে আসবি আমার বাড়ি। যদি জামাইকে সাথে করে নিয়ে আসতে পারিস, তাহলে আমার জন্য তোর দরজা খোলা, আর যদি তুই একা আসিস, আমার জন্য তোর দরজা বন্ধ, তোর জন্য আমার ঘরের দরজা বন্ধ। এইরকম যদি শ্বশুর হতে পারেন, তাহলে জানবেন জামাই হবে এবং শ্বশুর হবে দুজনেই জান্নাতি। আর এখনকার মেয়ের মায়েরা কি করে? মেয়ে বলেছে, ঠিক আছে মা তুই চলে আয়, তোর বাপকে ফোন করছি, চলে আয়, গ্রামের প্রধানের ছেলে খোঁড়া, তার সঙ্গে বেঁধে দেবো। বাবা ভুল বললাম? খবরদার নয় মা, শুনে নিন, একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, শোনেন। যে জিনিসগুলো আজ বর্তমানে আমি দেখেছি, সেই কথাগুলো আজ বলছি, সেই কথাগুলো আজ বলে গেলাম আপনাদের, এই অনুরোধ করে বলে যাচ্ছি। আপনাদের যাদের বোন আছে, এই বাচ্চা চুপ, যাদের বোন আছে, খবরদার, বোনের সঙ্গে বোনের ঝগড়া হতেই পারে। তুমি ভাই, তোমার দায়িত্ব হলো বোনকে বোঝানো, বোন বোনাইকে সুন্দর করে ভালোবাসা বোঝানো। শ্বশুর, তোমার মেয়ের সঙ্গে জামাইয়ের ঝগড়া হতেই পারে, তোমাকে দায়িত্ব বোঝানো। আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর নবী হলেন জামাই, একদিকে জামাই একদিকে শ্বশুর, ঠিক না? আল্লাহর নবীর জামাইয়ের নাম আলী, তাই তো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার একদিন, মা ফাতেমার একদিন কথা কাটাকাটি হয়, একটু মনোমালিন্য হয়ে যায়। আলী করেছেন কি, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। শুনে নিন ঘটনাটা। আল্লাহর নবী ফাতেমার বাড়ি এসে বলছে, মা ফাতেমা, আলী কোথায়, দেখতে পাইনি। কেমন শ্বশুর জামাইয়ের ভালোবাসা দেখুন, আলী কোথায়, দেখতে পাইনি। তখন ফাতেমা বলছে, আপনার জামাই আমার সঙ্গে তর্ক বিতর্ক করে বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে। নবীজি আলীর খুঁজতে বেরিয়েছে, দেখছে মসজিদের সামনে বালির উপরে, মসজিদের কোটে শুয়ে আছে। আল্লাহর নবী আলীকে ডাকছে, ইয়া আবা তুরাব, তুরাবুন মানে মাটি, হে মাটির বাপ। এখান থেকে আলীর একটা নাম হয়ে গেল আবু তুরাব। সুবহানাল্লাহ বলে। এসো। জামাইকে ডেকে নিয়ে আলীকে, ফাতেমাকে বসিয়েছে। শ্বশুর দেখুন কেমন, কেমন শ্বশুর দেখুন, এরা শ্বশুর হয়েছে, এটা শ্বশুর হয়েছে।
রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলছি। আলী আর ফাতেমাকে বসিয়ে সুন্দর করে বলছে, মা স্বামীর সঙ্গে ঝগড়া করতে নেই, স্বামী নারাজ তো আল্লাহ নারাজ হকের উপরে। আর আলীকে বলছে, মা ফাতেমা, কি বাবা দাও দাও দাও, কি দিচ্ছে একটা, মারাত্মক প্রশ্ন। এই না, আমার স্কুলে আবার গার্ড আছে রে বাবা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুনবেন প্রশ্নটা বলবো? হ্যাঁ, রাগ করবেন না কেউ। প্রশ্ন দিয়েছে, উত্তর দেবো আমি কিন্তু। হ্যাঁ শুনুন, গুল, তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি ইত্যাদি নেশাদ্রব্য ব্যবহার জায়েজ কিনা? এক নম্বর প্রশ্ন। যে সমস্ত ইমাম বা এই সমস্ত দ্রব্য ব্যবহার করে তাহাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? কিছু বুঝতে পারছেন? বা মুয়াজ্জিন আজান দিতে পারবে কিনা? হয়েছে কি বুঝলেন? যেটাই বলছিলাম এতক্ষণ, ওই লোকটা খৈনি বলছিল না, ওই লোকটা খৈনি বলছিল, আর ওই জন্যই বলছিলাম খবরদার নয় বাপ, এগুলো হলো নাজায়েজ, জায়েজ নয়। কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সেটা হলো হারাম। শুধু তাই নয়, বিড়ি সিগারেট, আমি আগে বলছিলাম না, বাবাজি তখন মনে হয় আসেননি, প্রথমেই কথাগুলো বলেছি। এই জিনিসগুলো অনেক ইমাম সাহেব আছেন বিড়ি খায়, সিগারেট খায়, জানেন? আমার চোখে দেখা পুরুলিয়াতে জলসা করতে গিয়ে, যখন প্রশ্ন এসে গেল উত্তর দিই, পুরুলিয়াতে জলসা করছি 1997 সাল, 97 সালে ওয়াজ করতে গেছি পুরুলিয়াতে। তখন দাড়ি টাড়ি উঠেছে কিন্তু পাকে নে বাপ। তো আমি হলাম প্রধান বক্তা, আমার আগে একটা বক্তা ওয়াজ করলো, আমি 12টায় উঠেছি, ফজরের আজানে নেমেছি, 4 ঘন্টা ওয়াজ করেছি, ফজরের আজানে নামছি। আমার আগে একটা বক্তা উঠেছে 10টা 12টা, ওয়াজ হয়ে গেছে, মোটরসাইকেল করে ওরা করেছে কি, মাগুরিয়া পাহাড় বলে একটা পাহাড় আছে, পাহাড়ের ধারে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে রেখে দিয়ে চলে গেছে, সামনে চায়ের দোকান। তো মৌলানা বলছে, ওই বক্তাটা আমার আগে যে বক্তা ছিল বলছে, মৌলানা চা খাবেন? আল্লাহ হ্যাঁ চা খাবো, চলুন চা খাই। তা চা খাচ্ছি, আমি চা নিয়েছি, বিস্কুট নিয়েছি, উনিও চা নিয়েছে, বিস্কুট নিয়েছে, নিয়ে উনি দেখি একটা ফিল্টার ওয়াটার সিগারেট নিল, বিস্কুটটা খেয়ে নিল, খেয়ে নিয়ে সিগারেট খাচ্ছে আর চা খাচ্ছে। আমি একদম চোখে দেখা বাপ, এটা আমার অন্য লোকের কথা শোনা নয়, চোখে দেখা। আমি তো থবেনে গেলাম, ইস আমার বাপেরা এগুলো থেকে পরহেজ করুন, এত সহজ জিনিস নয় গো বাপ। চলেন 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 চলেন। ইমাম সাহেবরা এই সমস্ত ব্যবহার করে, তাদের পিছনে নামাজ পড়া মাকরুহ, ঠিক না? এই সিগারেট খেয়ে তুমি নামাজ পড়াবে? হ্যাঁ, বিড়ি খেয়ে নামাজ পড়াবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মতগুলো দেখবে। মুয়াজ্জিন আজান দিতে পারবে কিনা? আল্লাহর ঘরে যে মানুষকে ডাকে সেই সব নেশাদ্রব্য জিনিস করতেই পারে না। আর আরেকটা কথা বলে যাচ্ছি, এই মুয়াজ্জিন শব্দটা যখন এলো পশ্চিম বাংলায় 100-র মধ্যে 60টা ইমামে মুয়াজ্জিনের আজান সহি নেই, শুদ্ধ নেই। আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার।
একামত দিচ্ছে, একামত মসজিদে নামাজের আগে একামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ, কাদ কামাতি সালাহ। একদম বাস্তব কথা বললাম বাপ, কথাটা জিজ্ঞেস করুন, একদম বাস্তব কথা বললাম, একদম চলবে না। আজান, আজানকে শুদ্ধ করতে হবে। আমার বাপেরা মুয়াজ্জিনদের বলে যাচ্ছি, মুয়াজ্জিনরা আজান শুদ্ধ করে নেবেন, ইমামের কাছে বসে আজানকে শুদ্ধ করে নেবেন, আর ইমামের মাইনে বেশি করে দেবেন, ইমামের মাইনে বেশি করে দেবেন। আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু 2 ঘন্টা, আর ইমাম সাহেব হলো 324 দিনের সুখ দুঃখের বন্ধু, এটা যেন মাথায় থাকে। মুয়াজ্জিন সম্পর্কে একটা কথা বলে যাচ্ছে, আর ইমাম সম্পর্কে বলে যাচ্ছি। ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। এই মা বোনেরা, খবরদার মুরগি জবাই কিন্তু ইমাম সাহেবকে দিয়ে করাবেন না। নিজের মুরগি বাড়িতে নিজে জবাই করবেন। মা বোনেরাও নিজের মুরগি জবাই করবেন। কি বলে জবাই করবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি বললাম? আপনারাও করবেন, অসুবিধা নেই। বাড়িতে মুরগি জবাই নিজে করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, অতি আল্লাহ কবুল করবে। ওটাই হলো মূল দোয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না, ঠিক না বেটি? এরা মানুষ জবাই করতে ভয় পায় না, মুরগি জবাই করতে ভয় পায়। যাই হোক, এই প্রসঙ্গ যখন এলো বলে গেলাম কথাগুলো, একটু মাথায় রাখুন বাবা। এবার আসছি মুয়াজ্জিনের সম্মান কি জানেন? ইমাম হওয়া যে কত কঠিন কাজ। আল্লাহর নবী বলছেন ইমামতি করা যে কত কঠিন। আমি যদি বলে যেতাম প্রকাশ্য, ওই জায়গায় কেউ দাঁড়াতো না। এই বাচ্চা, চুপ একদম। ইমামতি করা যে কি কঠিন জিনিস। আরে আপনারা তো ইমামের পিছনে শুধু একটাই কথা বলেন, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, তাই না? সমস্ত দায়িত্ব ইমামের ঘাড়ে, সমস্ত দায়িত্ব ইমামের ঘাড়ে। ইমাম হওয়া সহজ জিনিস নয়। ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর মুয়াজ্জিন হওয়া যে কত সুখের জিনিস শুনবেন। আল্লাহর নবী বলছেন, আমি যদি বলে যেতাম মুয়াজ্জিনগিরি করা যে কি নেকির কাজ, যদি আমি প্রকাশ্যভাবে বলে যেতাম, তাহলে তরোয়াল নিয়ে লোক দাঁড়িয়ে থাকতে, বলে আমি আজান দেবো, ও বলে আমি আজান দেবো। 12 বছরে যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয়, ওই দেহটা মাটি খেতে পারে না। আমার বাপেরা, এই জন্য মুয়াজ্জিন যিনি হবেন অনেক তাকওয়াপন্থী লোক হতে হয়। এত সহজ জিনিস নয় গো মুয়াজ্জিন হওয়া। গালে দাঁড়িয়ে থাকলো আর বুড়ো হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল, হয়ে গেল না। তাকওয়াপন্থী হতে হয়। এই জন্য কোরআনে আল্লাহ পাক বারে বারে বলেছেন, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাই বাপেদের বলে যাচ্ছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মা বোনদের বলে যাচ্ছি, আল্লাহর দিকে চেয়ে আল্লাহকে ভয় করুন, কবরের ভয় করুন, জাহান্নামের ভয় করুন। জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে পৃথিবীতে আপনি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন, স্বামীর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, স্বামীকে কোনোদিন কাঁদাবেন না, স্বামীকে কোনোদিন আঘাত দেবেন না, স্বামীকে কোনোদিন অত্যাচার করবেন না, স্বামীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করবেন না, স্বামীর নিয়ে বাজে মন্তব্য করবেন না। যদি স্বামীর সম্পর্কে আপনার মনোমালিন্য হয়, যদি আপনার মন চায় এ স্বামী আমার পছন্দ নয়, এ স্বামী আমার দরকার নেই, তাহলে তুমি কি করবে? সসম্মানে স্বামীর থেকে পৃথক হয়ে যাও। কিন্তু স্বামীর নামে দুর্নাম বদনাম করা, স্বামীকে অপমান করা, স্বামীকে হেনস্থ করা, আল্লাহর লানত পড়ে যাবে, আল্লাহর গজব পড়ে যাবে। এই বাচ্চা, এই চুপ। বেশ কিছু কথা আপনাদের কাছে তুলে ধরলাম আজকে, আরো 2-1টা কথা আপনাদের বলি, বাপ খারাপ ভাববেন না। তো আপনাদেরকে আমি অনুরোধ করে কয়েকটা কথা বলে যাচ্ছি। একটা আয়াতের আলোচনা করতে গেছিলাম। আল্লাহ বলছেন কিয়ামত কবে হবে বান্দা, কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার, ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কেউ জানে না, কেউ জানে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এর পেছনে একটা ব্যাখ্যা রয়েছে। এই বাচ্চারা, মুসা নবী নাম শুনেছেন? মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। জোরে বলুন। আপনাদের এখানে বৃষ্টি হয়নি? টেনশনে পড়ে গেছিলেন না? মনে রাখবেন, তকদিরে যেটা আছে সেটাই হবে। 2 নাম্বার, মুসা বলছে, আল্লাহ আপনি
তার থেকে বেশি খুশি হলে কি করে? আল্লাহ বলে বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে মেহমান এলে আল্লাহর রহমত নাযিল হয়। জোরে বলুন। তা বলে লোকের বাড়িতে 1 মাস থাকবেন না, জানো 3 দিনের বেশি থাকা যাবে না। 3 নম্বরে মুসা নবী বলছেন, আল্লাহ আপনি সবথেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে ওই বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। যাদের বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে। এই জন্য কন্যা সন্তান হলো আল্লাহর দেয়া নিয়ামত। অনেকের বাড়িতে মেয়ে হলে দেখবেন রেগে যায়, অনেকের মেয়ে হলে বৌমার দোষ দেয়, অনেকের মেয়ে হলে কি হয় মুখ বেঁকে যায়। ওরে বন্ধু, এখন এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে বর্তমান সমাজে, ছেলেরা বাপের ভাত দেয় না তো মেয়েরা বাপের ভাত দেয়। ঠিক না ঠিক? খারাপ ভাববেন না যেন। অনেক ছেলে বাপের ভাত দেয় না, অনেক মেয়ে বাপের ভাত দেয়। খারাপ সেন্স নেবেন না, বাস্তব কথাই বলছি আমি। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ জানে না। চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে। 4 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে কারোর বলার কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি কি খাবে। জোরে বলুন। আগামীকাল কি খাবার খাবেন কেউ বলতে পারবে না। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে পৃথিবীতে তোমরা কেউ জানো না, আমি আল্লাহই জানি। জোরে বলো। মৃত্যু কবে হবে কেউ জানে না। আজকে আমি এসে একটা কথা শুনলাম, সেই কথাটা দিয়ে শুরু করেছিলাম। ওই মানুষটা কি জানতো 1 সপ্তাহ আগে ওনার নিজের গরু না দেখি, নিজের গরু, যে গরুকে উনি রোজ নিয়ে ঘুরতো, যে গরুকে নিয়ে বেচারা রোজ নিয়ে ঘুরতো, সেই গরু দড়ি জড়িয়ে 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 আজকে এমন করুণ অবস্থা আমি শুনলাম। ভালো নেই অবস্থাটা। ডাক্তার তো অনেক নার পথেই চলে গেছে, তাই তো নাকি? বলুন তো, এখানে একটু ভাবুন। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, তার জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাইবো আমরা সকলে, তার জন্য দোয়া চাইবেন। সকলে আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী